পর্যন্ত আমরা যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো থেকে আমাদের অবশ্যই ধারণা হয়েছে যে আজকে আমাদের টপিকস কি বা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। ডেফিনেটলি তোমরা ধরতে পেরেছো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাণীর খাদ্য ও পুষ্টি। আমাদের আজকের এই এপিসোডে আমরা জানবো খাদ্য কি, খাদ্যের উপাদান কত প্রকার ও কি কি, এবং আমাদের দেহে এই খাদ্য কিভাবে দুর্বলতা দূর করে। তাছাড়াও জানবো পুষ্টি কি। তো লেটস গো টু স্টাডি প্রাণীর খাদ্য ও পুষ্টি। আচ্ছা, প্রথমে যদি তোমাদেরকে বলি আমি যে খাদ্য কি, তাহলে ডেফিনেটলি তোমরা যে আনসারটা দিবা সেটা হচ্ছে খাদ্য আমরা যা খাই তাই খাদ্য। কিন্তু আসলে একজ্যাক্টলি এই উত্তরটা হবে না, কারণ আমরা অনেক কিছুই খাই, সব কিছুই খাদ্যের মধ্যে অন্তর্ভুক্ত নয়। যেমন যে চিত্রের মধ্যে যে যা দেখতে পাচ্ছ সবগুলা কি খাদ্য? সবগুলা খাদ্য নয়, কারণ খাদ্য হচ্ছে এমন একটা বিষয় যা আমাদের শরীরে উপকার করে, ক্ষতি করে না। দেখো তো, যে তামাক জাতীয় যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আমরা অনেক মানুষই খাই বা আমরা অনেক মানুষ খেয়ে থাকি। তো এটা শরীরের জন্য ক্ষতিকর, তো এটা খাদ্য নয়। তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি খাদ্য হচ্ছে যে সকল উপাদান বা যা খেলে আমাদের শরীরের উপকার হয়, আমাদের শরীরে দেহের শক্তি উৎপন্ন করে, তাপ শক্তি উৎপন্ন করে এবং দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি করে, তাকে বলা হয় খাদ্য। পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট আরেকটা বিষয় হচ্ছে পুষ্টি। তাহলে পুষ্টি হচ্ছে কি? পুষ্টি হচ্ছে খাদ্য হচ্ছে দেহের কাঁচামাল এবং পুষ্টি হচ্ছে তার ভেতরের আসল গুণ। অর্থাৎ একটা প্রাণী তার যে প্রক্রিয়ায় সে তার খাবারটা গ্রহণ করে এবং গ্রহণ করার পরে পরিপাক হয়ে সেটা তার কোষে শোষণ উপযোগী হয়, জাস্ট সেই প্রক্রিয়াটাকে বলা হয় পুষ্টি। উপাদান, খাদ্যের উপাদানকে ভাগ করা হয়েছে মূলত, খাদ্যের উপাদান হচ্ছে 6টি। তার মধ্যে হচ্ছে কিছু আছে মুখ্য উপাদান এবং কিছু হচ্ছে সহায়ক উপাদান। তো খাদ্যের উপাদানের মধ্যে প্রথম যে উপাদান সেটার নাম হচ্ছে শর্করা, তারপর হচ্ছে যার ইংরেজি নাম হচ্ছে কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে আমিষ বা প্রোটিন, তারপর হচ্ছে স্নেহ বা ফ্যাট। এছাড়াও রয়েছে খাদ্যের আরো উপাদান, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। আমরা আজকে একে একে এই সবগুলা বিষয়ে, অর্থাৎ সব খাদ্যের উপাদানের তার কি দ্বারা গঠিত, তার উৎস কি, তার কাজ কি, সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। প্রথম যে উপাদানটা হচ্ছে আমাদের প্রথম, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। যে সমস্ত উপাদান বা খাদ্যে কার্বন হাইড্রোজেনের পরিমাণ 1:2:1 অনুপাতে তাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কার্বোহাইড্রেট শব্দটি এসেছে হাইড্রেট অফ কার্বন থেকে, অর্থাৎ কার্বনের জলায়ন থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে। এখন এই কার্বোহাইড্রেটের উৎস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, একটা হচ্ছে প্রাণীজ উৎস থেকে পেয়ে থাকি। তো উদ্ভিদ উৎস থেকে কি কি পাই? দেখো, শ্বেতসার যা আমরা পাই ধান, চাল, গম থেকে। তারপর হচ্ছে গ্লুকোজ, সেটাও আমরা চাল বা আঙ্গুর বা আপেল বা গাজর ইত্যাদি থেকে পেয়ে থাকি। তারপর হচ্ছে ফুক্রোজ হচ্ছে পাকা ফল, যে সমস্ত ফল আছে সেই সমস্ত ফল থেকে আমরা এটা পেয়ে থাকি, সাচ দ্যাট পেঁপে, কলা বা কমলা ইত্যাদি। তারপর হচ্ছে সুক্রোজ, যেটা হচ্ছে আখের রস বা চিনি, গুড় ইত্যাদি বা মধু ইত্যাদি থেকে আমরা পেয়ে থাকি। তারপর হচ্ছে মানে সেলুলোজটা হয়ে থাকে সাধারণত সেটা আঁশযুক্ত, যেমন বেল, তারপর হচ্ছে আম, তারপর হচ্ছে কলা, তরমুজ, বাদাম ইত্যাদি থেকে আমরা এই সেলুলোজটা পেয়ে থাকি। প্রাণীজ উৎসের মধ্যে কার্বোহাইড্রেটকে মেইনলি দুটো উপাদান পাওয়া যায়, একটা হচ্ছে ল্যাকটোজ, একটা হচ্ছে গ্লাইকোজেন। ল্যাকটোজটা সাধারণত আমরা জানি যে দুধে ল্যাকটোজ থাকে, তার মানে গরু, ছাগল, ভেড়া ইত্যাদি যে দুধ আছে সেই দুধের মধ্যে ল্যাকটোজ থাকে। তারপর হচ্ছে গ্লাইকোজেন মেইনলি গ্লাইকোজেনটা থাকে বিভিন্ন ধরনের পশু পাখির বা গরুর যে যকৃৎ আছে, দ্যাট ইজ লিভার আছে, ওই লিভারের মধ্যে এটা বেশি পরিমাণে থাকে। তো এই হচ্ছে তার উৎস। এবার যদি আমরা আলোচনা করি যে এই কার্বোহাইড্রেটের প্রকারভেদ, তাহলে কার্বোহাইড্রেটকে মেইনলি 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মনোস্যাকারাইড, তারপর হচ্ছে ডাইস্যাকারাইড, তারপর হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে হচ্ছে কি, যেখানে কার্বন 3 থেকে 10 এর মধ্যে থাকে
সেটা হচ্ছে মনোস্যাকারাইড, যেমন হচ্ছে গ্লুকোজ। তারপরে হচ্ছে ডাইস্যাকারাইড, যে দুটি মনোস্যাকারাইড যুক্ত যে কার্বোহাইড্রেট আছে সেটাই হচ্ছে ডাইস্যাকারাইড, যেমন হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এই দুটি মিলে হয় থাকে সুক্রোজ। তারপর হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ মিলে হয় ল্যাকটোজ। তো এখানে এই যে সুক্রোজ এবং ল্যাকটোজ এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড। তারপর হচ্ছে পলিস্যাকারাইড, যেখানে একাধিক মনোমার যুক্ত থাকে সেগুলো হচ্ছে পলিস্যাকারাইড, যেমন রয়েছে শ্বেতসার, তারপরে হচ্ছে গ্লাইকোজেন ইত্যাদি। এইগুলোর উৎস হচ্ছে চাল, আটা বা বিভিন্ন ধরনের যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সেগুলো থেকে এই পলিস্যাকারাইড পাওয়া যায়। এখন এর কাজটা কি? এর কাজ হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের বা শর্করা জাতীয় খাদ্যের প্রধান কাজ হচ্ছে সে দেহে শক্তি উৎপন্ন করে, এছাড়াও প্রয়োজনীয় পরিমাণে শক্তি সে সঞ্চয় রাখে বা জমা রাখে। তারপরে হচ্ছে যে আমাদের ইন্টেস্টাইন আছে বা যে অন্ত্র আছে, সেই অন্ত্রের যে স্বাস্থ্য সুরক্ষা রাখে। তাছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই কার্বোহাইড্রেট কিন্তু আমি গত ক্লাসে পড়িয়েছিলাম C3 সাইকেল, কার্বোহাইড্রেট কিন্তু C3 সাইকেলে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। এই হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের কাজ। এবার হচ্ছে আমরা খাদ্যের যে 2 নম্বর উপাদান পেয়েছিলাম সেটা হচ্ছে আমিষ। তো আমিষ কাকে বলে? আমিষ হচ্ছে যে সকল খাদ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন থাকে, যা দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে, তাকে বলা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। আমিষের মধ্যে কিছু পরিমাণে সালফার থাকে, ফসফরাস থাকে এবং কিছু আয়রনও থাকে। এর উৎসটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে আমরা আমিষটা পেয়ে থাকি উদ্ভিদ উৎস থেকে পেয়ে থাকি, তারপর হচ্ছে প্রাণীজ উৎস থেকে আমরা আমিষ পেয়ে থাকি। তো উদ্ভিদ উৎস থেকে যে আমরা আমিষ পেয়ে থাকি সেটা কি কি ধরনের খাবার থেকে পাই? যেমন ডাল, বাদাম, শিম ইত্যাদি থেকে পেয়ে থাকি। তারপর প্রাণীজ উৎস থেকে কি কি পাই? যেমন মাছ, মাংস ইত্যাদি থেকে বা যকৃৎ ইত্যাদি থেকে আমরা আমিষটা পেয়ে থাকি, যেটাকে বলা হচ্ছে প্রাণীজ উৎস। আমিষ পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। তো আমাদের দেহে মোটামুটি অ্যামাইনো অ্যাসিডের গুরুত্ব অনেক বেশি। তার মধ্যে খুব বেশি পরিমাণে রয়েছে মেইনলি 8টা অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়, একেবারে অ্যামাইনো অ্যাসিড যাদেরকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলা হয়ে থাকে। তো আমি একটা সূত্রের মাধ্যমে যদি বলি, সেটা আসলে মুখস্থ করাটাও কঠিন। তো আমরা একটা সূত্রের মাধ্যমে জানবো যে সেই সূত্রটা কি। সূত্রটা হচ্ছে, ধরো আমি ও তৃপ্তি মিরপুরে ভালো লাল লাল 3 পিস খেয়েছি। এখন আসো, আমি দ্বারা কি বোঝায়? আমি দ্বারা বোঝায় আইসোলিউসিন, তারপরে হচ্ছে তৃপ্তি দেয়া ট্রিপটোফ্যান, তারপরে হচ্ছে মিরপুর দেওয়া হচ্ছে মিথিওনিন, তারপরে হচ্ছে ভালো দেওয়া হচ্ছে ভ্যালিন, লাল দেওয়া হচ্ছে লাইসিন, আরেক লাল দেওয়া হচ্ছে লিউসিন, ত্রিপিস দ্বারা হচ্ছে থ্রিওনিন, পেএইচি দ্বারা হচ্ছে ফিনাইল অ্যালানিন। এই হচ্ছে 8টা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড, স্নেহ জাতীয় খাদ্য উপাদান। তো ফ্যাট বা স্নেহ বলতে কি বোঝায়? তো ফ্যাট বা স্নেহ বলতে বোঝায় যা জৈব দ্রাবকে দ্রবণীয় কিন্তু সেটা পানিতে অদ্রবণীয়। মূলত ফ্যাট হলো এক ধরনের গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে একটি ট্রাইএস্টার। তো সাধারণ দৃষ্টিকোণ থেকে ফ্যাট যদি সেটা তরল থাকে তখন সেটাকে আমরা বলছি তেল, এবং সেটা যদি কঠিন অবস্থা থাকে তখন তার নাম হয় ফ্যাট বা চর্বি। এবং লিপিড বলতে কি বোঝায়? লিপিড বলতে ওই তেল এবং চর্বি দুটোটাকে একসাথে লিপিড বোঝানো হয়েছে। তো এখন এটার উৎসটাও হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ উৎস, প্রাণীজ উৎস। উদ্ভিদ উৎসটা সয়াবিন, তারপরে হচ্ছে সরিষা, তিলের তেল, বাদাম তেল, সূর্যমুখী তেল ইত্যাদি। প্রাণীজ উৎস রয়েছে বিভিন্ন ধরনের, যে পশু পাখি আছে তার যে মাংস আছে সেই মাংসের যে চর্বি আছে সেই চর্বি, এছাড়াও ডিমের কুসুম ইত্যাদিতে ফ্যাট বা চর্বি বিদ্যমান থাকে। তো এর কাজগুলা কি? এর প্রধান কাজ হচ্ছে সে দেহের তাপ শক্তি উৎপাদন করে থাকে, এবং এটা ভিটামিন শব্দটি এসেছে বাইটা এবং অ্যামোনিয়া। বাইটা শব্দের অর্থ হচ্ছে জীবন এবং অ্যামোনিয়া একটা অ্যাসিড বা অ্যামোনিয়া একটা মৌলিক যৌগিক পদার্থ। তো এই দুটি শব্দের সমন্বয়ে উৎপত্তি হয়েছে ভিটামিন, এবং এই ভিটামিন শব্দটি ভিটামিন শব্দটি প্রচলন করেন
1912 সালে কাসিমির ফ্রাঙ্ক নামে একজন সায়েন্টিস্ট তিনি প্রথমে এই শব্দটি প্রবর্তন করেন। তো ভিটামিন কে আমাদের শরীরের জন্য একটা অত্যাবশ্যকীয় উপাদান, বা আমাদের শরীরে যখন দুর্বল হয়ে যায় তখন আমরা ভিটামিনটা বাহির থেকে ভিটামিনটা নিয়ে থাকি। তো ভিটামিনের কে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে এফএসবি মানে হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন, যেটা হচ্ছে চর্বিত দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে ডব্লিউএসবি ওয়াটার সলিবল ভিটামিন বা পানিতে দ্রবণীয় ভিটামিন। তো চর্বিত দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? যেমন ভিটামিন এ, যার কেমিক্যাল নাম হচ্ছে ক্যারোটিন, এবং এটা উৎস হচ্ছে গাজর, ডিম ইত্যাদি, মিষ্টি কুমড়া, এবং এর কাজ হচ্ছে চোখের দৃষ্টিশক্তি রোধ করে। তারপরে হচ্ছে ভিটামিন ডি, যার ইংরেজি নাম, যার কেমিক্যাল নাম হচ্ছে ক্যালসিফেরন, এবং এটার প্রধান উপাদানে হচ্ছে সূর্যের আলো, তারপর হচ্ছে ল্যাক্টোমাস, এবং এর কাজ হচ্ছে হাড় ও দাঁতকে মজবুত করে। তারপর হচ্ছে ভিটামিন ই, যার কেমিক্যাল নাম হচ্ছে ট্যাক্টিফেরল, এবং এটার প্রধান উৎস হচ্ছে বাদাম, শাকসবজি, এবং এটার কাজ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টাল হিসেবে কাজ করে থাকে। তারপর হচ্ছে ভিটামিন কে, যার কেমিক্যাল নাম হচ্ছে ফাইলোকিউনান, এর উপাদানগুলো, এর উৎস হচ্ছে বাঁধাকপি, পালং শাক ইত্যাদি, এবং এর প্রধান কাজ হচ্ছে সে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এবার হচ্ছে যে পানিতে দ্রবণীয় ভিটামিন। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে ভিটামিন সি, একটা হচ্ছে ভিটামিন বি। ভিটামিন সি যা লেবু, কমলা, তারপর হচ্ছে পেয়ারা ইত্যাদিতে পাওয়া যায়, এবং সেটা বিভিন্ন রোগ প্রতিরোধ করে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। তারপর হচ্ছে ভিটামিন বি। ভিটামিন বি কে আমরা ভিটামিন বি কমপ্লেক্স বলি। ভিটামিন বি কমপ্লেক্স মানে হচ্ছে ভিটামিন বি এর আট ধরনের ভিটামিন আছে। একটা হচ্ছে ভিটামিন বি ওয়ান, যাকে বলা হচ্ছে থায়ামিন। তারপর হচ্ছে বি টু, যার নাম হচ্ছে রাইবোফ্লুভিন। বি থ্রি, তার নাম হচ্ছে নিয়াসিন। তারপর হচ্ছে বি ফাইভ, যার নাম হচ্ছে প্যান্টোথেরিক অ্যাসিড। তারপর হচ্ছে বি সিক্স, যার নাম হচ্ছে পায়োডক্সিন। ভিটামিন বি সেভেন, যার নাম হচ্ছে বায়োটিন। তারপর হচ্ছে ভিটামিন 9, যার নাম হচ্ছে ফলিক অ্যাসিড, এবং ভিটামিন 12, যার নাম হচ্ছে সায়ানোকোবাল্ট। খনিজ লবণ। খনিজ লবণটা কি? দেখো, মানব দেহের কোষ এবং দেহ তরলের রাসায়নিক ভারসাম্য এবং স্নায়ুর দিক সংকেত আদান প্রদানের জন্য অম্ল এবং ক্ষারের সমতা রক্ষা করার জন্যই আমাদের শরীরে বিভিন্ন ধরনের খনিজ লবণের প্রয়োজন হয়। যেমন রয়েছে সোডিয়াম ক্লোরাইড। তো এই সোডিয়াম ক্লোরাইডের আয়ন, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এটা উৎসগুলো কি? যেমন লবণ, চিনি, তারপরে আরো বিভিন্ন ধরনের উপাদান থেকে আমরা পেয়ে থাকি, এবং এটার কাজ হচ্ছে সে রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। তারপর হচ্ছে আয়রন। আয়রন বিভিন্ন ধরনের শাকসবজি থেকে আমরা পেয়ে থাকি। তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে ফসফরাস, এগুলো হচ্ছে খনিজ লবণ হিসেবে কাজ করে থাকে। একেবারে শেষে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে পানি। মানে 2.5 লিটার থেকে 3.5 লিটার পানি পান করা প্রয়োজন। তারপরে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সুষম খাদ্য বলতে কি বোঝায়। সুষম খাদ্য বলতে বোঝায় এই যে খাদ্যের 6টি উপাদান, শর্করা, আমিষ, তারপর হচ্ছে স্নেহ, তারপর হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি। এই 6টি উপাদান যে খাদ্যের মধ্যে থাকে সেটাই হচ্ছে সুষম খাদ্য। তারপরে আমরা তোলা দেখি একটা আদর্শ খাদ্য পিরামিড বলতে আমরা কি বুঝি। আমরা চিত্রে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড। তোমাদের কাজ হচ্ছে এই আদর্শ খাদ্য পিরামিডের তাকে সুন্দর করে চার্ট করে খাতায় লেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, প্রাণীর খাদ্য পুষ্টি। আমাদের পরবর্তী ক্লাস হবে বিএমআর এবং বিএমআই নিয়ে। তার পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।